सववाग्निजातिशती रचितां जलधा सर्वे तमेव वैमुपश्यते तमकफलदैरुक्तं कुवत्तो तदीको वदः। ভগবান বিষ্ণু জিজ্ঞাসা করলেন, আপনার হে শ্রী, আপনার পাদপদ্ম থেকে বেদের সৃষ্টি, দেবগণের জন্য আপনি আগুন রূপে প্রকাশিত। আপনি সমগ্র উপনিষদ ও আপনার পাদপদ্মকে ব্যাখ্যা করতে সমর্থ নয়। সাধন যোগের দ্বারা আপনাকে পাওয়া যায় না। সবাই আপনাকে অর্চনা করে, প্রার্থনা করে, আপনার জপ করে, উপাসনা করে এবং সর্বযজ্ঞে আপনার উদ্দেশ্যে আহুতি প্রদান করা হয়। তাহলে আপনি কার পুজো করেন চোখ বন্ধ করে? আপনাকে ফল প্রদানকারী ও আপনার চেয়ে শ্রেষ্ঠ এমন কে এই ব্রহ্মাণ্ডে আছে? শঙ্কর উবাচ। 247 নম্বর শ্লোক থেকে 248 নম্বর শ্লোক। येनु किंचिदत गोविंदं न किंचित् स्वाकिंचिन न पिस्स किंचिन हरेण जपिष्यः किंचिन किंतु नास्ति कजंतनं प्रवित्यार्थमिदं मया। भगवान श्री বললেন, হে বিষ্ণু, হে গোবিন্দ, বস্তুত আমি কারো ধ্যান করি না, কাউকে প্রণাম করি না, কারো উপাসনাও করি না, কারো জপ করি না। নাস্তিকদেরকে এবং জগৎবাসীকে শিক্ষা প্রদানের নিমিত্তে আমি নিজ ইচ্ছায় বিধি নিয়মে আবদ্ধ হই মাত্র। শুধু এই নয়, বেদ অনুসারে বেদের শ্রুতি শাস্ত্রে সরব উপনিষদের 30 নম্বর শ্লোকে ভগবান শিব বলছেন, এইগো শিব নিত্যস্থো হন্যস্ত সকল মৃষা তস্মাৎ সর্বপরিত্যাজ্য ধায়ন বিষ্ণু বদিকাঞ্চরম। শিবই একমাত্র নিত্য, অন্য সকল কিছুই মিথ্যা। এই কারণে বিষ্ণু আদি সকল দেবগণকে শিবের ধ্যান করার কথা বলেছে। কিন্তু এখানে আবার আদি শঙ্করাচার্য ভগবান বিষ্ণুকে পরমাত্মার স্বরূপ বলে মানছেন। আদি শঙ্করাচার্য আবার দেবীকেও পরমাত্মা বলছেন। আদি শঙ্করাচার্য আবার গণপতিকেও পরমাত্মা বলছেন। আদি শঙ্করাচার্য সূর্যকেও পরমাত্মা বলছেন। তাহলে কি আমাদেরকে বিভ্রান্ত করলেন আদি শঙ্করাচার্য? আদি শঙ্করাচার্য বিভ্রান্ত করেননি। তিনি বলছেন,